ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত FAO এর ৮০তম অধিবেশন ও ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা তার বক্তব্যে ৬টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, যেখানে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে তরুণদের অংশগ্রহণ ও উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. This is a failure of the economic system. তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিখাত যে বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি নির্ভর সমাধানে গুরুত্ব দিতে হবে। Let us give them access to capital by creating investment funds, social business funds, and let us help create agri-innovation hubs. Let us support the agri-technology, circular food systems, climate smart enterprises. All can be led by the youth. If we invest in the youth. উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন FAO এর মহাপরিচালক কু ডং ইউ। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তবে খাদ্য অপচয় রোধে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। অলরেডি তো চাল উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, নিয়ার টু সেলফ সাফিসিয়েন্সি। এই বছর আমরা বিদেশ থেকে খুব কিনতে হবে না, অধিকতর উন্নততর প্রযুক্তির মাধ্যমে উৎপাদন আরো বৃদ্ধি পাবে, মানুষের চাহিদার সাথে এটা মানানসই হবে। অধিবেশনে বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়নে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক নীতি ও গ্রামীণ উন্নয়ন মডেলের প্রশংসা করা হয় এবং বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক বলে আখ্যায়িত করেন। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে 3-0 থিওরি, যেটি তিনি সবচেয়ে বিশ্বের প্রত্যেকটি স্থানে এই থিওরির কথা বলে থাকেন এবং সেই সাথে তিনি তরুণদের উদ্বোধনীয় ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বের দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। সেই সাথে একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাকে, বিভিন্ন আন্তর্জাতিক মহলকে প্রযুক্তিগত খাতে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইতালির FAO অফিস থেকে জাহিদুল হক সোহেল, ঢাকা জার্নাল।